আজকে বাবা গেছিল বাইরা ফেরার পথে বিশাল একটা পিজার বক্স নিয়ে আসছে। আর পিজা তো আমার অনেক বেশি পছন্দের। হে গেছে, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলাই বলছি, এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন পর্যন্ত জানি না এটার ভিতরে আসলে কি পিজা আছে। সো খোলার পরে আসলে বুঝাইতে পারবো, দেখাইতে পারবো যে এটার ভিতরে কি ক্যাটাগরির পিজা আছে বা কেমন পিজা আছে। আর পিজা হচ্ছে ইতালির একটা বিখ্যাত খাবার। ইতালির প্রত্যেকটা মানুষ আসলে পিজা পছন্দ করে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওরা আসলে পিজা খায়। দর্শক, এবার খুলবো, খোলার পর দেখা যাক ভিতরে কি পিজা আছে। ও মাই গড, খোলার পরে চকচকা কালার আর পুরা বক্স ভরা ছিল পিজা। এগুলো হচ্ছে ইতালির বিখ্যাত পিজা। এগুলোর নাম হচ্ছে মার্গারিতা পিজা বা আমাদের দেশি ভাষা বলতে পারেন চিজ পিজা। এই পিজাগুলো ইতালির এমন কোনো মার্কেট নাই, এমন কোনো পিজার দোকান নাই যে এই পিজাগুলো পাইবেন না। আর ইতালিয়ানরা সবচেয়ে বেশি এই পিজাগুলো খেয়ে থাকে। বাবা আসলে সব এক ক্যাটাগরি পিজা আনছে। পরবর্তীতে জিজ্ঞেস করলাম কেন এক ক্যাটাগরি পিজা আনছে। এরপর কইলো যে অন্য কোনো ধরনের পিজা আসিল না, কারণ বাবা যখন মার্কেটে গেছিল, মার্কেট একদম বন্ধ করে দেবে দেবে সময় ওই টাইমে গেছিল। সো যার পরে এগুলো যে পাইছে এই ভাগ্যের ব্যাপার। সো পিজাটা যখন মহে দিলাম খুব ভালো লাগছিল। আর যদি মার্কেটে বেয়ে খেতাম সারটা কিন্তু আরো করা পাইতাম, কারণ ইতালিতে শীতকাল চলতে আছে, আনতে আনতে বলতে পারেন একটু ঠান্ডা হয়ে গেছে। আর এক একটা পিজা রোজ অনুরে বাবার হাত দোষকে পারো না, কইতে গেলে মনে হয় আধা কেজির মতো হইতে পারে। বাবার বলছিলাম যে যদি সবজি দেওয়া পিজা পাও, বিভিন্ন রকমের সবজি দিয়ে আসলে পিজা বানানো থাকে, যেমন ইতালির কয়েক প্রকার শাক, তারপরে বেগুন, তারপরে জুকিনারা দেখতে কিছুটা লাউয়ের মতো বলতে পারেন, বা রান্না করলে ঠিক ওরকমই লাগে, লাউ পটল ওরকম তরকারি দিয়ে আসলে পিজা বানানো হয়। ওই পিজাটা আমার কাছে অনেক বেশি পছন্দের। আর ইতালিতে আসলে গরুর মাংস দিয়ে কোনো রকমের পিজা পাওয়া যায় না, বা মুরগির মাংসের কোনো রকমের পিজা পাওয়া যায় না। হারাম কয়েক ক্যাটাগরির মাংস দিয়ে পিজা বানানো হয়। সো ওইগুলো তো আসলে খাওয়া সম্ভব না। এই সবজি পিজা বা মার্গারিটা চিজ পিজা, এই ক্যাটাগরির পিজাগুলো আসলে অনেক পছন্দের, অনেক স্বাদের বলতে পারে। আর এই পিজাটা আমার মনে হয় না আমি আজকে পুরো খাইয়ে শেষ করতে পারবো। মানে যেই পিসটা হাতে নিয়েছি আমার মনে হয় না এই পিসটা খাইয়ে শেষ করতে পারবো। এর এক পিস পিজা আসলে দুইজন মানুষ অনায়াসে খাইতে পারবে। আর যদি যারা কম খায় বা খাইতেই পারে না, এর এক পিস পিজা 4 জনে খাইতে পারবেন। ইতালিতে আর এক প্রকার পিজা পাওয়া যায়, যে পিজাগুলো আর কি 3 কোণা করে কাটা থাকে। ওই পিজাগুলো আমি আসলে খুব বেশি একটা পছন্দ করি না, কারণ ওইগুলোর মধ্যে তেলের পরিমাণ খুবই কম থাকে। সো কেমন জানি হুগনা হুগনা লাগে, ভালো লাগে না মরে দিলে। তাই 3 কোণা এসছে হাতে লইলে এককালে ঝুলি মিলে আরেক দিক দিয়ে পড়িয়ে যায়, খুব একটা বেশি স্বাদ পাই না। ওই পিজাগুলোর আকৃতিতে থাকে গোল গোল আকৃতির থাকে, ওগুলো খুব একটা বেশি ভালো লাগে না। যেটা 4 কোণা আছে এগুলো খুব পছন্দের আমার। যাই হোক, পিজা টিজা খাইয়ে রাত্রে দিলাম ঘুমে টুটেই দেখতে আসি আম্মু কিন্তু এই জায়গায় রান্না চড়া দিচ্ছে। এই জায়গাটা দেখতে পাইতে আছেন, এগুলো হচ্ছে খাসির মাংস। তারপরে মনে হয় আরো কোনো কিছু করা হইতে পারে, যেমন খিচুড়ি বা পোলাও জাতীয় এরকম কিছু করলেও করতে পারে, কারণ আজকে ছুটির দিন। ছুটির দিনগুলো যেহেতু সপ্তাহে একবার আহে, বলতে পারেন একটা স্পেশাল দিন। আসলে সবারই ছুটির দিন আছে, সবাই উচিত আসলে ছুটির দিনগুলোতে টুকটাক রান্না বাড়া করে খাওয়ার। কারণ এই দিনটা যদি কিছু না করে খান বা কিছুই না করেন, তাইলে আসলে এটা যে ছুটির দিন এটা আসলে বোঝার কোনো ধরনের উপায় নাই। আসলে আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যারা আসলে ছুটির দিনগুলোতে খায় না। প্রবাস বলেন, দেশ বলেন, প্রবাসে যারা সিঙ্গেল থাকে হেরাও আজকাল দেখতে আছি যে ইউটিউব দেখে রান্না বাড়া শিখে নিজেরা রান্না করে পিকনিকের মতো করে খাইতে আছে। সো এই ধরনের দৃশ্যগুলো দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে, বা জানতে ইচ্ছা করে তারা আসলে কিভাবে তাদের জীবনগুলো কাটায়। সকাল সকাল একটা ডিউটি বলতে পারেন, এইগুলো এখন পালাইতে যাইতে হইবে। সকালে টুকটাক কাজ করার পরেই আসলে এই ধরনের কাজগুলো করতে হয়। বলা যায় প্রতিদিন করি না, কিন্তু 2-1 দিন পর পর আসলে করা লাগে। যেমন এটার মধ্যে আছে প্লাস্টিক আর এটার মধ্যে আছে কাগজ। সো ইচ্ছা করলে সব আসলে একলগে ফালানো যাবে না, এটা হচ্ছে ইতালির নিয়ম। এই যে এই বক্সটা দেখতে পাইতেছেন, এটার মধ্যে শুধুমাত্র প্লাস্টিক। যদি একটু খুললে দেখাই ভিতরে, তাইলে আসলে ক্লিয়ার বোঝা যাবে। এই যে আপাতত তেমন কিছু নাই ভিতরে, জাস্ট প্লাস্টিক, কাটার উপরে লেখা আছে প্লাস্টিক। আর আমি যে বক্সটা আনছি বা প্যাকেটটা আনছি, এটার মধ্যেও সব প্লাস্টিক। সো এই যেরকম করে আস্তে করে তারপর আসলে নিচে এরকম করে ফালাই দিতে হয়। সো এটার মধ্যে খালি প্লাস্টিক আছে, মেটাল আছে, আরও এই জায়গায় লেখা আছে কী কী ফালানো যাবে, বোতল, তারপর যদি কোনো ধরনের খাবার প্লেট থাকে ওইগুলো। আর এটা হচ্ছে কাগজ। সো কাগজটা ফালানোর জন্য আবার আমাকে আর একটা বক্সের মধ্যে যাইতে হইবে, বা আর একটা বক্সের কাছে যাইতে হইবে। সো এই জায়গাতে সাদা আইডিয়া আছে, সাদা এটার মধ্যে সব বক্স বা কার্টন বলতে পারেন। এই যে এটার মধ্যে সব হচ্ছে কার্টন, এই এভাবে করে। তবে এটার মধ্যে একটা পচা খাবার দাবার, কলা, তারপরে কোনো ধরনের ফল ফ্রুট থাকলে একটার মধ্যে ফেলা দিতে হয়, আর একটার মধ্যে আছে শুকনো জাতীয় কিছু ফেলাইতে। সো দর্শক, এদিকে যদি যাই একটু, আসলে আমাদের কিছু শাক সবজি লাগানো হয়েছিল অনেক আগে, জানি না গাছগুলো আছে না শেষ। অনেকদিন পর আসলাম এই জায়গাটা। দেখছেন, এই হচ্ছে আমাদের ছোট্ট একটু জায়গা, এই জায়গায় আসলে অনেক রকমের চাষবাস করা হয়। এই যে গাছগুলো দেখতে পাইতেছেন, এগুলো কোনো ধরনের গাছ না, ওই যে গাছে মরিচ গাছ। তারপরে বাবা কোন জায়গায় জানি এই যে লাঠিগুলো আনছে। সো এই লাঠিগুলো দিয়ে আসলে ওই গাছগুলোর পাশে মানে করে দেওয়া হয়, মাটির লাগাই দিলে গাছগুলো আর কি পড়ে যায় না। এই লাঠিগুলো ওই কাজে লাগে। সো এই যে সাইকেল দেখতে পাইতেছেন, আমি ঠিক জানি না সাইকেল কারা রাখছে আর কি কাজে লাগবে এগুলো।
যদিও আমাদের জায়গার সামনেই রাখছে, তারপরে বলি না কিছু, কী দরকার। গতবার এই জায়গায় অনেক টমেটো গাছ লাগাইছিল, তারপরে কাঁচামরিচ, এইগুলো হচ্ছে কাঁচামরিচ গাছ, এই যে গাছগুলো আছে এগুলো কাঁচামরিচ গাছ। সো ওইটা মনে হয় কাঁচামরিচ গাছ, এখন পর্যন্ত মরিচও আছে। যদি একটু নিচে নামে দেখাই তাইলে আসলে ক্লিয়ার বোঝা যাইবে। মরিচ আছে, কাঁচামরিচ গাছ এখনও, এই যে মরিচ। সো এই জিনিসগুলো আসলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে মরিচ দেখতে পাচ্ছেন, এইগুলো ঠিক আছে, এগুলো আপাতত এখন আর নাই, এগুলো শেষ। এই গাছগুলো আর কোনো ভবিষ্যৎ হবে না, এগুলো শেষ। তবে এগুলো বাবা কাটতে বলে মনে হয়, সব এগুলো হয় না এই কারণে মনে হয়। সো এই হচ্ছে ছোট্ট একটা জায়গা, যদিও আর একটু পরিষ্কার করে রাখা উচিত আমাকে, কিন্তু শীতকালে আসলে কোনো ধরনের চাষবাস যেহেতু করা হয় না, তার কারণে আর কি এই জায়গাগুলো এরকম করে আছে। সকালের দৃশ্য ইতালির, এই যে এগুলোর মধ্যে অনেক রকমের এইগুলো দেওয়া আছে, যেমন বিভিন্ন রকমের সার ঔষধ বিভিন্ন কিছু দেওয়া আছে এই জায়গায়, যাতে করে আসলে গাছগুলো আরও সুন্দরভাবে উপরে উঠতে পারে বা গাছগুলোর কোনো রকমের সমস্যা যাতে না হয়। অনেক রকমের সার ঔষধ দেওয়া আছে এগুলোর ভিতরে। সো অনেকদিন পরে আসলাম এই জায়গাটায়। আজকে যে রোদ উঠছে, রোদটা খুব দেখে ভালো লাগলো, আকাশও নীল। সো একটু সকালবেলা হাঁটতে বাইরে এলাম। সো আজকের এই ভিডিওটা বেশি বড় করবো না, তাইলে আসলে অনেক বড় হয়ে যাবে। সো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা পরবর্তী কোনো নতুন ব্লগ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।